পাথরের মতো পাথর নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন আরবি কবিতা একটু আমরা পড়ব। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আচ্ছা, কত রকমের দরুদ শরীফ পড়লাম না আমার মুসলিম বাবাজি ভাইরা? অনেক রকম দরুদ শরীফ পড়লাম, তাই না? যাতে করে মাথায় না ঝামেলা থাকে, মানে নিজেদের মধ্যে কোনো রকম ধর্মীয় দিক থেকে যেন কামড়া কামড়ি যাতে না হয়, সেজন্য অনেক রকম দরুদ শরীফ পড়লাম। 4 রকম দরুদ শরীফ পড়লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এও একটা দরুদ পড়লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই একটা দরুদ পড়লাম। আবার একটা দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়িল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আবার একটা দরুদ পড়লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। যার যেটা পছন্দ সে সেটাই পড়বেন। ধর্মের ভিতরে মারামারি কামড়া কামড়ি করবেন না, এটা অনুরোধ করছি। যেহেতু এই জায়গাটা একটু আলাদা, চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি করে কথাবার্তা বলতে হবে। চলো চলো তো আসুন সৃষ্টিকর্তার কাছে একবার প্রার্থনা করে নিই, দোয়া করে নিই, যাতে করে আমরা ধর্মের সঠিক কথাগুলো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধর্মের সঠিক কথাগুলো, কোরআনের সঠিক কথাগুলো, হাদিসের সঠিক কথাগুলো আমরা শুনতে, বুঝতে, পড়তে পারি এবং বাস্তবায়ন করতে পারি। সেই জন্য আমরা একটু আল্লাহর কাছে, সৃষ্টিকর্তার কাছে একটু দোয়া বা প্রার্থনা করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছেন। আমার আগে বিখ্যাত আলেম দ্বীন আলহাজ হযরত মাওলানা দ্বীন ইসলাম বৈদ্য সাহেব সুন্দর আলোচনা রেখেছেন। দয়াময়, আমি তেমন কিছু জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়াময়, কোরআন হাদিস থেকে সঠিক কথাগুলি আমার মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, Shonam Dhanno, Shunirbachito, Mohamanno, আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত,
বিশেষ করে জানাই ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দার নসীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ইশার নামাজ মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এ শোনার, এ বসার, এ বলার তৌফিক এনায়েত করেছেন যে মহান আল্লাহ পাক সৃষ্টিকর্তা, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? একটু জোরে বলো আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আল্লাহ পাক বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকে আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আমি যেখানেই আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশনে, ইংরেজিতে বলে ইন্ট্রোডাকশন, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নাম্বার 1, লাইন নাম্বার 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ বলছেন নবী, ইহা এমন এক কিতাব তোমার উপরে অবতীর্ণ করেছে, ওই কোরআনের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আজকে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা আদব আছে, কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি বাবা, বিল লফজ তরজমা না করে। কি হে
ইমানদার বান্দাগণ মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে, তখন তুমি সামনের ফাঁকা জায়গাটা একটু পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায়? ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারা বা খণ্ডের 2 নম্বর পৃষ্ঠাতে 3 নম্বর লাইনে সূরার নাম সূরা মাইদার 91 নম্বর সেন্টেন্সে বা আয়াতে সেখানে বলা হয়েছে, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ পাক বলেছেন, শয়তান কি চাই জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়া আনিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি, পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা আয়াত নম্বর 208 আল কোরআন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ পরিপূর্ণভাবে শান্তির মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। আজকে আমি আপনাদের কাছে কিসের উপরে আলোচনা রাখবো? মাত্র আলোচনা রাখবো 3টি বিষয়ের উপরে। কয়টি বিষয় বাবা? 3টি বিষয়ের উপরে আজকে আমার আলোচনা। 1 নম্বর, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নিই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। এবারে আসছি, তাই সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। আল্লাহর পরিচয় সৃষ্টিকর্তা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। অনেকের ধারণা হচ্ছে হিন্দু মুসলিম উভয় ভাইয়েরা ভাবছেন যে সৃষ্টিকর্তা সম্পর্কে নিয়ে আবার আমাদের কি ধারণা দেবে? আমরা কি জানি না? আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, অনেক কিছু জানেন। আপনাদের জ্ঞানের কাছে আমার জ্ঞানটা কিছুই নয়। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনোদিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেবার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল ধর্মের একজন ছাত্র। তাই আপনাদের কাছে এসেছি টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদের সঙ্গে কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা আসুন, সৃষ্টিকর্তার আলোচনা সম্পর্কে কিছু তথ্যভিত্তিক কথা আমরা একটু জেনে নিই। 1 নম্বর, সৃষ্টিকর্তা পরিচয় হলো এই কোরআনে। আমার হাতে যেটি আছে এটি হলো কোরআনুল মাজিদ, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। এই কোরআনের ভিতরে আছে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয় হলো মোট 4টি। কয়টি বাবা? 4টি। মাথায় রাখুন আগে, সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি।
সৃষ্টিকর্তা যুগে যুগে মানুষকে সঠিক পথে চালনা করানোর জন্য যুগে যুগে নবী পাঠিয়েছেন এবং সঙ্গে ছোট বড় কিতাব পাঠিয়েছেন, অর্থাৎ একটা গাইড বুক পাঠিয়েছেন, গাইডার পাঠিয়েছেন। তো এইভাবে যুগে যুগে আস্তে 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 পৃথিবীর শেষ লগ্নে মানুষের সঠিক পথে চালনা করানোর জন্য সৃষ্টিকর্তা একটি কিতাব পাঠালেন। কিতাবটির নাম হলো এই দিওয়ালি কোরআন, আর গাইডারটার নাম হলো প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, তো সৃষ্টিকর্তার পরিচয় হলো চারটি। সৃষ্টিকর্তার পরেই স্থান হলো নবীদের। নট অনলি নবীর, নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। একটু মাথায় রাখুন, নবীদের পরিচয় হলো তিনটি। নবী হতে গেলে তার শর্ত হলো তিনটি। তো সৃষ্টিকর্তার পরিচয় চারটি, নবীদের পরিচয় তিনটি। আমাদের পরিচয় হলো, যত মানুষ দাঁড়িয়ে বসে আছি আমরা, আমাদের পরিচয় হলো এই কোরআনে রয়েছে মাত্র দুটি। কটি? দুটি। তো আজকে আমি যদি আপনাদেরকে সৃষ্টিকর্তা আল্লাহর পরিচয়, নবীদের পরিচয়, আমাদের পরিচয়, এই তিনটি জিনিস যদি সঠিকভাবে বোঝাতে পারি, তাহলে কষ্ট করে আমার আসাটা সার্থক, আপনাদের বসাটাও সার্থক। বাস, এই তিনটি বিষয়ের উপরে আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলবো, একটু ধৈর্যের পরিচয় দিন। এবারে আসছি, আমি বক্তব্যের শুরুতেই তিনটি কথা বলে নেব। এক নাম্বার, মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মনে রাখবেন, তিনটি জিনিস কোনোদিন ব্যাকে আসে না। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা স্টাডি করতে হবে। 1 ঘন্টা লেকচার দিতে গেলে 3 ঘন্টা পড়াশোনা করতে হবে। সহজ জিনিস নয়। আমি আপনাদেরকে অনুরোধ করছি, বাবা, এই লেকচার মেথডটা না যে কত কঠিন, যারা শিক্ষিত মানুষ আছেন আশা করি অনুভব করতে পারছেন। চলো এবার একটা কথা বলছি। আমার এই কথাটি যদি আপনারা বুঝতে পারেন, হিন্দু মুসলিম আমার এই কথাটি যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা আশা করি সবটাই বুঝতে পারবেন। আর আমার এই কথাটি যদি বুঝতে না পারেন, তাহলে আমার বক্তব্য বোঝা খুব মুশকিল হয়ে যাবে। আমি যে কথাটি এখনই বলছি, এখনই বলবো কথাটি, খুব ভালো করে মাথায় রাখুন, খুব ভালো করে মাথায় রাখুন। যেহেতু রাস্তার ধারেই জলসা, তো গাড়ি ঘোড়ার আওয়াজ আছে, তাই আপনাদের কানে কিছু কথা অস্পষ্ট যেতে পারে। তাই আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা একটু মনোযোগ সহকারে আমার এই কথাটি একটু ফলো করুন। খুব গুরুত্বপূর্ণ কথা, আমি যে কথাটি বলতে যাচ্ছি ভালো করে শুনে নিন একদম। সে কথাটি কি? কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম, আর কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। বুঝতে পারলেন? আবার বলছি, এই গাড়ি ঘোড়া চলে গেছে, এবারে শোনেন। কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। দুই ঠোঁটের মাঝখানে জিভের দ্বারায় পরিবেশের উপরে নির্ভর করে যেভাবেই ওকে বের করব, ও সেভাবেই বেরোবে। তো কথা যখন ভেতরে থাকে, কথা তখন আমার গোলাম। কথা যখন বের হয়ে যায়, আমি তখন কথার গোলাম। ব্যাস, এইটুকু। এজন্য জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কাছে এই আবেদনটুকু আমি রাখলাম।
চলে এবারে আসছি সৃষ্টিকর্তার পরিচয় দেওয়ার আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো। আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। প্রথমেই বলে দিচ্ছি, আসুন কোরআন থেকে আমি বেশ কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরব। ভাবতে পারবেন না কোরআনে এই কথাগুলো লেখা আছে, আমি আপনাদেরকে রেফারেন্স সহ ইনশাআল্লাহ আজিজ কথাগুলি বলবো। সৃষ্টিকর্তা আল্লাহ অনলি শুধু মুসলমানদের জন্য নয়, সৃষ্টিকর্তা সকলের জন্য। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র মুসলমানদের জন্য নয়, এই কোরআনে বলা আছে 9 নম্বর পারা বা খণ্ডে, হিন্দু ভাইরা পারাটা বুঝবে না, খণ্ড শব্দটা বুঝবে। এই জন্য আমি দুটি শব্দ ইউজ করব, পারা বা খণ্ড। মুসলমান ভাইরা পারাটা বুঝবেন, হিন্দু ভাইরা পারা বুঝবে না। কোরআনে 9 নম্বর পারা বা খণ্ডে 9 নম্বর পৃষ্ঠাতে 11 নম্বর লাইনে সূরার নাম সূরা আরাফের মধ্যে বলা হয়েছে, কুল নবী তুমি বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, মুহাম্মদকে আল্লাহ পাক কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারাই গবেষণা করবে, যে ধর্মের মানুষ, যে কালারের মানুষ, যে জেন্ডারের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবে, উন্নতির চরম শিখরে সেই পৌঁছাবে। শুধু অনলি মুসলিম বলে পারবে, অমুসলিম বলে পারবে না, এরকম কোনো বাধ্যবাধকতা এতে লেখা নাই। আর কোরআন শুধু অনলি মুসলমানরা পড়বে, অমুসলিমরা পড়তে পারবে না, এমন কোনো লেখা কোনো জায়গায় নেই। যিনি কোরআনকে নিয়ে গবেষণা করবেন, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গবেষণা করবেন, তিনি উন্নতির চরম শিখরে পৌঁছাবেন। এটাই চূড়ান্ত কথা। তো আসুন আসি, এই কোরআনকে নিয়ে গবেষণা করেছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কিনে গবেষণা করেছেন। কারা করেছে? হ্যাম্প্রে ডেভিড, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জেবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ড্রেক, উইলিয়ামস কিপমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করেছে। দুঃখের বিষয় কি জানেন? আমরা ইসলাম ধর্মের কিছু মানুষ, সকলে নয়, কিছু মানুষ এই কোরআনকে পড়ে আমরা করলাম কি, একে অপরকে কাফের ফতোয়া দিতে শুরু করলাম, বাজে মন্তব্য করতে শুরু করলাম। মনে রাখবেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তুমি যাকে কাফের বলছো সে যদি সত্যিকারের কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। মনে রাখবেন, পৃথিবীর সবথেকে কঠিন কাজ কি জানেন? পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা, পৃথিবীর সবথেকে কঠিন কাজ। আর এটা খুব কঠিন, আত্মসমালোচনা করা। আর পৃথিবীর সবথেকে সহজ কাজ কি? পর সমালোচনা করা। এটা খুব সহজ কাজ। পৃথিবীর সবথেকে কঠিন কাজ হলো আত্মসমালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করুন। আমি কি একজন মানুষ? আমি কি একজন মানুষ? আমি মানুষ হতে গেলে মানুষের কি কি কোয়ালিটি কোয়ান্টিটি আমার মধ্যে থাকা দরকার, সেগুলো কি আমার মধ্যে আছে? একটু ভাবুন। হিন্দু মুসলিম উভয় ধর্মের জন্য বলছি, মনে রাখবেন। চলো এবার আসছি, এই কোরআনকে নিয়ে সারা বিশ্ব গবেষণা করেছে। আজ আমি আপনাদের কাছে রেফারেন্স সহ বলে যাব, চিন্তা নেই। আরেকটি কথা বলছি, হিন্দু মুসলিম কথাটা আমি কেন বললাম শুনে নিন। হিন্দু মুসলিম কথার এ কারণেই বললাম, আপনারা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন। কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। মনে রাখবেন, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। কেউ যদি এটাকে অস্বীকার করে অত্যন্ত ভুল হবে। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়? আরে ভাই বলুন না, হয়েছে রক্তদান শিবির। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি, এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে
আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ, এ বি, এ বি আর ও, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টি জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টি পাওয়া যায়। কিসের পার্থক্য করেন? মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা আদমের সন্তান, ঠিক না বেঠিক? আমার কথাগুলো একটু ফলো করুন। সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষ জীবী প্রত্যেকেই আমরা আদমের সন্তান, এটা যেন মাথায় থাকে। চলো, হে হিন্দু, মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে কোনোদিন মন্দিরে পাবে না। হে খ্রিস্টান, গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলিম, গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকলে, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন দেখি কোথায় সৃষ্টিকর্তাকে পাওয়া যায়। এই কোরআনেই বলা আছে কোথায় সৃষ্টিকর্তা আছে, শুনে নিন। রেফারেন্সটা দিয়ে দিচ্ছি, 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, মানে 26 নম্বর খণ্ডে 18 নম্বর পৃষ্ঠাতে প্রথম নম্বর লাইনে সূরার নাম সূরা কফে বলা হয়েছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এর বাংলা অর্থটা কি? সৃষ্টিকর্তা বলছেন, হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি। হে মানব জাতি, এখানে হিন্দু মুসলমান কোনো পার্থক্য নেই। হে মানব জাতি, আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি সৃষ্টিকর্তা জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি সৃষ্টিকর্তা অনেক দূরে, না না না, আমি সৃষ্টিকর্তা তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। রেফারেন্স দিচ্ছি পবিত্র কোরআনের 24 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন। সেখানে বলা হয়েছে, তুই একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে ডাক দে, আমি তোর ডাকে সাড়া দেব। জোরে বলো। এই জন্য বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। চলো, আমাদের আমাদের আসার পদ্ধতিটা হলো, আসার রাস্তা একটা। কটা? আমাদের আসার রাস্তা কটা? একটা। যাওয়ার রাস্তা অনেকটা। ভালো করে বুঝে নিন, হিন্দু মুসলিম ভাইদেরকে অনুরোধ করছি, আমাদের আসার রাস্তা একটা, যাওয়ার রাস্তা অনেকটা, গন্তব্যস্থলটা আলাদা। আসার রাস্তা একটা, কি কি? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা প্রত্যেকেই এখানে এসেছি। আসার রাস্তা আমাদের একটা, যাওয়ার রাস্তা অনেকটা। কেউ গলায় দড়ি দিয়ে, কেউ সুইসাইড করে, কেউ অ্যাক্সিডেন্টে, কেউ স্ট্রোক করে, ইত্যাদি ইত্যাদি। গন্তব্যস্থলটা আমাদের আলাদা, কেউ শ্মশানে, কেউ কবরে, কেউ গর্তে, বিভিন্ন স্থানে ইত্যাদি। মাথায় রাখুন, কারণ এই কথাগুলো না বললে আপনি বুঝতেই পারবেন না সৃষ্টিকর্তার সৃষ্টিটা কি। আপনি একবার সৃষ্টিকর্তাকে নিয়ে ভাবুন। এবারে আসছি, শুনে রেখে দিন। হিন্দু মুসলিম সম্পর্কে কোরআনের বহু আয়াত রয়েছে, বহু আয়াত আছে, ভাতৃত্বের আয়াত বহু রয়েছে। সেগুলো আমি আপনাদের কাছে টুকটুক করে তুলে ধরবো। এজন্য আলোচনার শুরুতেই আপনাদেরকে আমি অনুরোধ করছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দুর বিপদে মুসলমান এগিয়ে যান, মুসলমানের বিপদে হিন্দু এগিয়ে যান। মনে রাখবেন, আপনি যাত্রা না দেখে আপনি মানুষ দেখুন, তাতে আপনি শান্তিতে থাকতে পারবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো আজকে আপনাদের কাছে তুলে ধরবো। হাতে যদি টাইম থাকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল, অমুসলিমদের প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কেমন ছিল, সে কথাগুলো আজ আপনাদের কাছে বেশ কিছু তত্ত্বভিত্তিক কথা আপনাদের কাছে তুলে ধরবো। চলুন আগে সৃষ্টিকর্তার পরিচয়টা দিয়ে নিই। সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। তিনি নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নম্বর, আল্লাহুস সামাদ,
সৃষ্টিকর্তা হলেন অমুখপেক্ষী, সৃষ্টিকর্তা কোনদিন কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী সৃষ্টিকর্তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সৃষ্টিকর্তা কাউকে জন্ম দেয়নি, সৃষ্টিকর্তাকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সৃষ্টিকর্তার সমকক্ষ কেউই নেই। এরপরে সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে সৃষ্টি করেছে মানব জাতি, তুই একবার চিন্তা কর কিভাবে তুই পৃথিবীতে এলি। শুনে নিন, ভাবতে ভাবতে অবাক লাগে। হিন্দু মুসলিম ভাইদেরকে আমি অনুরোধ করছি, আপনি আপনার সৃষ্টি সম্পর্কে ভাবুন। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ। বাপের কটা? আরে ভাই কথা বলুন না। বাপের 4টে অঙ্গ, মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। সৃষ্টিকর্তা দেয় 5টা, কটা হলো? 13টা জিনিস দিয়ে সৃষ্টিকর্তা আপনাকে আপনার মায়ের পেটের ভিতরে এনেছে। কিভাবে এনেছে চলুন আমি রেফারেন্সটা দিয়ে দিচ্ছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। সৃষ্টিকর্তা বলছেন পবিত্র কোরআনে, রেফারেন্সে বলা হয়েছে 18 নম্বর পারা বা খণ্ডে 1 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে বলা হয়েছে কি, হে মানব জাতি, আমি তোদের মাটির নির্যাস থেকে তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি সৃষ্টিকর্তা তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। সৃষ্টিকর্তা বলছেন, আমি তোকে তোর মায়ের পেটের ভিতরে সুন্দর আকৃতি দান করেছি। এবার পৃথিবীর মুখ যখন দেখবো, দেখার আগে সৃষ্টিকর্তা বলছেন তোর দেহের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা অর্গান দিয়েছি। 4টে অর্গান হলো গুরুত্বপূর্ণ। হিন্দু মুসলিম সকলকেই বলছি, আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। ব্রেনটাকে ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। সৃষ্টিকর্তা ব্রেনটাকে খুব মূল্যবান করেছেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার অর্গানটা হলো কি? লিভার। লিভার লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়। মেডিকেল সায়েন্স বলছে যে ফ্যাটি লিভার হয় কেন? রেড মিট বেশি খেলে অথবা তৈলাক্ত খাবার বেশি খেলে ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা বেশি। সৃষ্টিকর্তা জানেন পৃথিবীর মানুষেরা এরা ফ্যাটি লিভার হবেই হবে, অতএব এর বিকল্প একটা খাবার তৈরি আমি করে দিচ্ছি। শুনে রেখে দিন, ফ্যাটি লিভারের বিকল্প একটা খাবারের নাম বলতে পারেন? সেটা হলো পেঁপে। কি বললাম? পেঁপে। পেঁপে মনে রাখবেন, এগুলো মাথায় রাখুন। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তোর বডির ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি, যে অর্গানটা খুব গুরুত্বপূর্ণ, তার নাম হলো কিডনি। কি বললাম? কিডনি। মেডিকেল সায়েন্স বলছে। আচ্ছা, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে দেখি? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান